ক্লাস 10 এক্সারসাইজ 3.6 কোয়েশ্চেন নাম্বার 1 নিচের জোড়া সমীকরণগুলোকে জোড়া রৈখিক সমীকরণে পরিণত করে সমাধান করো। তো এখানে যে সমীকরণ দেওয়া আছে, তো এইগুলোকে আমরা কি করব, জোড়া রৈখিক সমীকরণে পরিণত করব, তারপরে আমরা সমাধান করব। তো প্রথমে আমরা এগুলোকে জোড়া রৈখিক সমীকরণ বানিয়ে নেব, তারপর সমাধান করব। তো এখানে যে 1 নম্বর সমীকরণটা আছে, এটাকে আমরা প্রথমে লিখে নিব 1/2x তো এখানে রয়েছে 1/2x প্লাস 1/3y ইকুয়াল টু 2। তো এটাকে আমরা কীভাবে জোড়া রৈখিক সমীকরণ বানাবো? তো এখানে যে রয়েছে 1/2x, আমরা প্রথমে রাফে বুঝে নিই। এখানে রয়েছে যেটা যেমন রয়েছে এখানে 1/2x। তো 1/2xকে আমরা এভাবে লিখতে পারি 1 ইন্টু 1। 1 ইন্টু 1 যদি আমরা এটাকে দিই, 1 ওয়ানস আর 1 থাকে, মানে 1-এর কোনো পরিবর্তন হবে না, একই থাকে। তো এখান থেকে যদি আমরা 1/x-কে আলাদা করে নিই, তাহলে এটা এভাবে হবে 1/2 ইন্টু 1/x। 1/2 ইন্টু 1/x আমরা দিয়ে দিলাম এটাকে। তো এখানে আমরা কী করব, 1/x যে আছে এটাকে আমরা ধরে নেব ইউ। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি ইউ একে ইউ আর 2 আছে নিচ, তো u/2 হয়ে গেলো এখানে। তো আবার রয়েছে এখানে 1/3y। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 1/3y। আমরা 1/3y-কে, তো এটাকে কী করতে পারি 1 ইন্টু 1 লিখে তারপরে 3y নিচে আমরা দিয়ে দিলাম। তো এখানে 1 আমরা আলাদা করে নিব 1y। তো এখানে 1/3 থাকবে আর ইন্টু দিয়ে থাকবে 1/y। তো এখানে 1/3 লেখার পরে 1/y-কে আমরা ধরে নিব v। তো এখানে থাকবে v একে v আর নিচে থাকছে আমাদের 3। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি। তো আমরা এটাকে এভাবে লিখে নিব। তো এখানে আমাদেরকে প্রথমে লিখতে হবে যে ধরি 1/x ইকুয়াল টু ইউ এবং 1/y ইকুয়াল টু v। তো এখন আমরা কি করব, যে এই সমীকরণটাকে আবার লিখে নিব। তো এখানে আমরা কি করব, যে 1/x রয়েছে এটাকে আমরা ইউ লিখে নিব। তো এখানে আছে 1/2, আমরা যেভাবে আগে রাফে করেছিলাম, এখানে 1 ইন্টু 1 1/x-কে আলাদা করেছিলাম। তো এখানে থাকছে 1/2 ইন্টু 1/x। তো 1/2 ইন্টু 1/x এটা আমরা এভাবে লিখতে পারি 1/2 ইন্টু 1/x প্লাস, তো এখানে আমরা লিখতে পারি 1/3 ইন্টু 1/y ইকুয়াল টু 2। তো এখানে আমরা কি ধরলাম 1/x ইকুয়াল টু আমরা ধরে নিলাম ইউ। তো এখানে আমরা 1/x-এর জায়গায় লিখে নেব ইউ, তারপরে এখানে প্লাস দিলাম 1/3 আছে, এখানে লিখে নেব 1/3 ইন্টু দিয়ে 1/y আমরা কি ধরলাম ভি ধরলাম। তো এখানে লিখে নেব ভি ইকুয়াল টু 2। তো এখানে ইউ একে ইউ থাকবে আর নিচে থাকছে 2 প্লাস ভি একে ভি, নিচে থাকছে আমাদের 3 আর ইকুয়াল টু 2। তো এখান থেকে আমরা লসাগু নিয়ে নিব। 2 এবং 3 এর লসাগু হচ্ছে 6। তো আমরা কী করবো, 2 দিয়ে 6-কে ভাগ করব, ভাগ করলে থাকবে 3। তো 3 দিয়ে আমরা ইউকে গুণ করবো, হয়ে যাবে 3u প্লাস আমরা 3 দিয়ে 6-কে যদি ভাগ করি তা থাকবে 2, আর 2 দিয়ে আমরা বি গুণ করব, 2b হয়ে যাবে ইকুয়াল টু 2। তো এখানে এটা নিচে আছে 1, এটাকে আমরা কোনাকুনিভাবে গুণ করে নিব। 3u প্লাস 2b একে 3u প্লাস 2b ইকুয়াল টু 4 দ্বিগুণ হচ্ছে 12। তো এটাকে আমরা একটা রৈখিক সমীকরণ বানিয়ে নিলাম। তো এটাকে দিয়ে দিব আমরা 1 নম্বর একটা সমীকরণ। তো এখন আমরা আরেকটা সমীকরণ থেকে আরেকটা রৈখিক সমীকরণ বানিয়ে নিব। তো এখানে লিখে নিলাম আমরা দ্বিতীয় সমীকরণটা লিখে নিব। তো এখানে আমরা ধরে নিব ধরি তো এখানে আমরা আবার সমীকরণটাকে লিখে নিব। তো এখানে আমরা কি করব 1/3 লিখব, তারপরে ইনটু দিয়ে এখানে 1/x লিখে নিব প্লাস 1/2 লিখলাম, তারপরে ইনটু দিয়ে 1/y। ওয়ান বাই থ্রি ইন্টু 1/x-কে আমরা ধরে নিলাম ইউ, এখানে লিখে নিব ইউ, তারপরে 1/2 লিখব, 1/y-কে ধরে নিলাম আমরা ভি। তো এখানে লিখে নেব ভি, এখানে থাকছে 13/6
তারপর এখানে ইউ একে ইউ নিচে থাকছে আমাদের 3 প্লাস ভি একে ভি নিচে থাকছে 2 ইকুয়াল টু 13/6। তো এখানে আমরা এখানে 3 আর 2 এর লসাগু নিব। 3 এবং 2 এর লসাগু হচ্ছে 6। তো 3 দিয়ে যদি আমরা 6কে ডিভাইড করি থাকবে 2, আর 2 এর সঙ্গে আমরা ইউ গুণ করব 2u, প্লাস আবার 2 দিয়ে 6কে আমরা ডিভাইড করব থাকবে 3 এর সঙ্গে আমরা ভি গুণ করব হয়ে যাবে 3v ইকুয়াল টু 13/6। তো এখানে উভয় দিকে কিন্তু 6 আছে, এদিকেও 6 আছে নিচে, এখানেও 6 আছে নিচে। তো আমরা কী করবো, এটাকে 6 দিয়ে উভয় কি গুণ করে দিব। কীভাবে গুণ করব, এখানে 6 ইন্টু 2u প্লাস 3v ডিভাইড 6, মানে 6 দিয়ে আমরা কী করলাম, উভয়কে গুণ করে দিব। তারপর এখানে যে 6 ইন্টু 13/6। তো এখানে 6 ক্যান্সেল, 6 ক্যান্সেল হয়ে যাবে। তারপর থাকছে এখানে শুধু 2u প্লাস 3v, আর এখানে থাকবে শুধু 13। তো এটাকে আমরা দ্বিতীয় সমীকরণ দিয়ে দিব, আর একটা রৈখিক সমীকরণ বানিয়ে নিলাম। তো এখানে আমরা দুইটা সমীকরণ পেলাম, এখানে একটা সমীকরণ পেয়েছি, তারপর এখানে আর একটা সমীকরণ পেলাম। তো এখানে যে দুইটা সমীকরণ পেলাম, দুইটা সমীকরণকে আমরা সমাধান করব অপনয়ন পদ্ধতিতে। যে কোনো পদ্ধতিতে সমাধান করা যায়, আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। তো আমরা যে সমীকরণ দুটি পেয়েছিলাম রৈখিক সমীকরণ, এই দুইটি সমীকরণকে আমি এখানে লিখে নিলাম তোমাদের বোঝানোর জন্য। তোমাদেরকে এখানে লেখার কোনো প্রয়োজন হবে না। তো এখানে আমরা কী করবো, অপনয়ন পদ্ধতিতে সমাধান করার জন্য আমরা যে এখানে অপনয়িত করতে হবে আমাদেরকে, ইউকে অথবা বিকে যে কোনো একটিকে ক্যান্সেল করতে হবে বা অপনয়িত করতে হবে। তো অপনয়িত করতে হলে কী হতে হয়, দুটি কিন্তু সমান থাকতে হবে। যেমন এখানে ইউ এর সঙ্গে রয়েছে 3, এখানে ইউ এর সঙ্গে 2, তাহলে দুটি কিন্তু ক্যান্সেল করা যাবে না। একটা 3 এবং একটা 2, দুটি যদি 3 হতো বা 2 হতো তাহলে এটা কিন্তু ক্যান্সেল করা যেতে পারতো। তো এখানেও সেম আছে 2/3। তো এখানে আমরা কী করব, আমরা প্রথমে বিকে অথবা ইউকে উপনীত করতে পারবো। তো প্রথমে আমরা বিকেই উপনীত করে নিব। তো বিকে উপনীত করতে হলে কী করতে হবে, যে 1 নম্বর সমীকরণ রয়েছে, 1 নম্বর সমীকরণের সঙ্গে আমরা যদি বিকে উপনীত করি, তো 1 নম্বর সমীকরণের যে রয়েছে b2, এখানে রয়েছে b3। তো এখানে 1 নম্বর সমীকরণের সঙ্গে আমরা 2 নম্বর সমীকরণের বি এর সঙ্গে যে 3 রয়েছে, 3 দিয়ে পুরো সমীকরণ 1 নম্বর সমীকরণটাকে গুণ করে দিব। কী হবে, 3 3 9 থাকছে এখানে 9u। তারপর এখানে আছে প্লাস 3 2 6, 6b ইকুয়াল টু 3 12 36। তারপরে হচ্ছে দ্বিতীয় সমীকরণ, যে দ্বিতীয় সমীকরণের কী করবো, আমরা প্রথম সমীকরণের যে সঙ্গে যে বি এর সঙ্গে 2 রয়েছে, 2 দিয়ে আমরা পুরো সমীকরণটাকে গুণ করে দিবি। 2 2 হয়ে যাবে 4, থাকছে ইউ প্লাস 3 2 6, 6b ইকুয়াল টু 13 2 26। তো এখানে আমরা কী পেলাম, 6b দুটি কিন্তু সমান পেয়ে গেলাম। তাহলে কি করতে হবে, আমরা দুটিকে আমরা ক্যান্সেল করতে পারবো বা অপনয়িত করতে পারবো। তো এখন অপনয়িত করার জন্য যদি সমান চিহ্ন থাকে তাহলে কিন্তু মাইনাস করতে হয়, যদি অসমান চিহ্ন থাকে তাহলে কিন্তু প্লাস করতে হয়। তাহলে এখানে এটা প্লাস এটাও প্লাস, দুটি কি আছে, দুটি সমান আছে। যদি সমান থাকে তাহলে কিন্তু আমরা এটাকে মাইনাস করে নিব, আর যদি অসমান থাকে, একটি প্লাস থাকে এবং একটি মাইনাস থাকে, তাহলে কিন্তু প্লাস করলেই চলবে। তো এখানে যেহেতু দুটি প্লাস, তাই এই দুটিকে কিন্তু প্লাসে প্লাসে আমরা ক্যান্সেল করতে পারবো না। যদি একটি মাইনাস থাকতো আর একটা প্লাস থাকতো তাহলে কিন্তু আমরা ক্যান্সেল করতে পারতাম। তো এখানে কী করবো, আমরা এটাকে পুরোটাকে মাইনাস করে দিব। তো এখানে রয়েছে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, রয়েছে প্লাস হয়ে যাবে মাইনাস, এটাও প্লাস হয়ে যাবে এটাও মাইনাস। তো এখানে যদি আমরা এটাকে, এটা হচ্ছে প্লাসের, এটা হচ্ছে মাইনাসের, তো প্লাসে মাইনাসে আমরা মাইনাসই করবো। তো 9u থেকে যদি আমরা 4u মাইনাস করি থাকছে এখানে 5u। তো এখানে রয়েছে প্লাস 6b, এখানে রয়েছে মাইনাস 6b, তো দুইটি আমরা ক্যান্সেল করতে পারি। তো ইকুয়াল টু দিয়ে এটা হচ্ছে প্লাসের, এটা হচ্ছে মাইনাসের। তো প্লাস 36 থেকে যদি আমরা মাইনাস 26 করি তাহলে কি থাকবে, 10 থাকবে। তো এখানে আমরা কী করবো, ইউ এর মানটা নির্ণয় করে নিব। এখানে আছে ইউ 10 দিলাম, তারপর ইউ এর সঙ্গে যে 5 এটা চলে যাবে নিচে, 5 2 10। তো এখানে আমরা ইউ ইকুয়াল টু কী পেলাম, 2 পেয়ে গেলাম। তো এখন আমরা ইউ এর মান তো পেয়ে গেলাম, এখন আমরা বি এর মানটা নির্ণয় করব। তো বি এর মান কীভাবে নির্ণয় করব, যে আমরা 1 নম্বর অথবা 2 নম্বর যে কোনো একটা সমীকরণে যদি আমরা ইউ এর মানটা রেখে দিই তাহলে কিন্তু আমরা বি এর মানটা পেয়ে যাব। তো এখানে আমরা লিখে নেব যে 1 নম্বর সমীকরণে ইউ এর মান বসাইয়ে পাই। তো প্রথমে আমরা কী করবো, এখানে 1 নম্বর সমীকরণটা লিখে নিব। তো এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। তো এখানে আমরা কী করবো, ইউ এর মানটা বসিয়ে দিব। তো এখানে আছে 3 ইন্টু ইউ, ইউ এর মান কত পেয়েছি আমরা, 2 পেয়েছি। তো এখানে আমরা ইউ এর জায়গায় 2টা বসিয়ে দিলাম, প্লাস 2b ইকুয়াল টু 12।
3 দুগুণে 6 প্লাস 2b ইকুয়াল টু 12। তো এখানে আমরা 2b রাখবো, এটা হচ্ছে ভেরিয়েবল আর এটা হচ্ছে নাম্বার। তো নাম্বারের সঙ্গে ভেরিয়েবল ক্যালকুলেশন করা যাবে না, তো আমরা কী করবো, যে নাম্বার রয়েছে 6, এখানেও কিন্তু নাম্বার, তো 6কে আমরা এই নাম্বারের সঙ্গে ক্যালকুলেশন করবো 12-এর সঙ্গে। তো 6কে আমরা বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে নিব। তো এখানে থাকছে 2b ইকুয়াল টু, তো প্রথমে আমরা 12 লিখে নিব, তারপর এখানে +6 ডান দিকে গিয়ে হয়ে যাবে -6। তো এখানে থাকছে 2b ইকুয়াল টু 12 থেকে যদি আমরা 6 মাইনাস করি থাকছে এখানে 6। তো এখান থেকে আমরা শুধু ভি রাখবো, আর এখানে লিখবো 6 আর বি এর সঙ্গে 2 থাকবে নিচে, 3 দুগুণে 6 হয়ে গেল বি ইকুয়াল টু 3। তো আমরা কী পেলাম এখানে, ইউ ইকুয়াল টু কী পেয়েছিলাম, ইউ ইকুয়াল টু পেয়েছিলাম আমরা 2, আর বি ইকুয়াল টু পেলাম এখন আমরা 3। তো এখানে যে ইউ ইকুয়াল টু 2 আর বি ইকুয়াল টু 3 আছে, তো আমরা ইউকে কী ধরেছিলাম, প্রথমে আমরা ধরেছিলাম যে 1/x ইকুয়াল টু ইউ, মানে ইউ হচ্ছে 1/x, আর 1/y ইকুয়াল টু ধরেছিলাম বি, মানে বি হচ্ছে 1/y। তো আমরা এখানে লিখতে পারি যে ইউকে আমরা ধরেছিলাম 1/x, তো ইকুয়াল টু দিয়ে এদিকে থাকছে 2, আর বিকে ধরেছিলাম 1/y ইকুয়াল টু এদিকে থাকছে আমাদের 3। তো এখানে এটাকে যদি আমরা কোনাকুনিভাবে গুণ করে নিই হয়ে যাবে এখানে 2x ইকুয়াল টু 1, আর এটাকে যদি কোনাকুনিভাবে গুণ করি হয়ে যাবে কি 3y ইকুয়াল টু 1 একে 1। এখান থেকে শুধু আমরা x রাখবো, কারণ আমরা সমীকরণ দুটি থেকে x এবং y এর মান নির্ণয় করব। তো এখানে থাকছে উপরে 1 আর নিচে x এর সঙ্গে থাকছে 2, আর এখানে থেকে শুধু আমরা y রাখবো, উপরে থাকবে 1 আর y এর সঙ্গে 3 থাকবে নিচে। তো এখানে আমরা কী পেলাম, x এর মান, x ইকুয়াল টু পেলাম 1/2 আর y ইকুয়াল টু পেলাম 1/3। অতএব x ইকুয়াল টু 1/2 এবং y ইকুয়াল টু 1/3। তো এটাই হচ্ছে আমাদের এই সমীকরণ দুটির সমাধান।